হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি ড্রাগন বাগানের ভিতরে ছিলাম। ড্রাগন বাগান দেখলাম কয় হাজার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 20,000 মোটে 20,000 ড্রাগন ফল হয়েছে। তো হচ্ছে একজন 2 কোটি টাকা বলেছে আর একজন 2 কোটি 10,000 বলেছে। তাহলে যে 10,000 টাকা বলেছে তাকে দিয়ে দিই 2 কোটি, ঠিক আছে। হ্যাঁ ওকে দিয়ে, একটু গরিব মানুষ আছে না, 2 কোটি 20,000 টাকা বলেছে, একটু গরিব মানুষ বুঝিস না, ওকে দে। হ্যাঁ, আর যে 2 লাখ টাকা বলেছে তাকে দেওয়ার দরকার নেই, থাক। হ্যাঁ ডিলটা ওর সাথে ফাইনাল কর। হ্যাঁ ফাইনাল করতে মেলা ড্রাগন বাগান অত, আমার এত টাকা পয়সা কি করো বুঝিস না। আমার ঢাকা শহরে 10টা বিল্ডিং, বুঝতে তো পারছিস, একটা থাকার লোক নেই। এই গ্রামের বাড়ির 2টি বিল্ডিং, এত জায়গা জমি, আমার 20 কোটি টাকা মানে ইনভেস্ট সবসময় থাকে পকেটে, তাহলে বুঝিস না। তো হয় এই জায়গা জমি সব দেখি গরিব মানুষ দান করে দিতে হবে, বুঝতে পারছিস, নাহলে হচ্ছে না। এত জায়গা জমি আমি কি করব। আবার যে বিজনেসের অবস্থা আমার চলছে খুব ভালো, বুঝতে পারছিস। শহরে তো গেলি ইনকাম করতাম ডেলি 1.5 লাখ 2 লাখ, আর এই গ্রামের ভিতর দেখতে হবে, ঠিক আছে। দেখি আজকে যাবো একটু পর বিজনেসে বাড়াবো, দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, তুই দিলা ফাইনাল কাজ, সমস্যা নাই, তাহলে আমি যাই, বুঝতে তো। আরে বিজনেসের টাইম হয়ে গেল তো, যাই। তাহলে বিজনেসে যেতে হবে, আবার মেলা কাজ গ্রামের ভিতরে, একদিন তো বিজনেসটা করি না, আজকে করে আসছি। শালা লেট হয়ে যাচ্ছে, তাদের জামা কাপড় করে বিজনেসের জন্য বাড়াচ্ছে, দেখি। মালটা পরি আছে। কত বাজে দেখি না, পয়সা 3টে বাজে যাচ্ছে না। তাড়াতাড়ি যা, বিজনেসে লস হয়ে গেল। না এভাবে আর হয় না, আর কতকাল এভাবে বেকার থাকা যায়। যদিও একটা চাকরি ইন্টারভিউ ছিল, তো গেলাম, তো যাই বলে সিবির ভুল। এখানে তাহলে আমার কি দোষ, কোম্পানির সাথে ঘুমার দরকার। এবার এদিকে বোনটাও বড় হচ্ছে, বিয়ে দিতে হবে, বাপটা অসুস্থ, আর কি যে করি ভালো লাগে না। না এভাবে দিন যায় না। বাবা কিছু টাকা দাও বাবা। দূর মেয়া কি রে আপনি? বাবা আমি একটা ছবির প্রতিবন্ধী বাবা। হুট করে 80 টাকা না কিছু পাওয়া না, ফট করে এসে আমার গায়ে হাত দিচ্ছেন কি আপনি? বুঝলাম না। কিছু টাকা দেন বাবা। টাকা দেবো? আপনি টাকা কেমন দেবো? আমি নিজে একটা ফকির মানুষ, কিভাবে আপনি টাকা দেবো? আপনি বাবা দেন বাবা, আপনি একটা চাকরিজীবী লোক বাবা। আমার চাকরির সাথে সিবি দেখলে কি চাকরিজীবী মনে হয় নাকি আপনারা? আপনি তো চাকরি করে আসলেন বাবা। চাকরি গেছিলাম ইন্টারভিউ দিতে, ওই শালা বলে নাকি আমার সিবির ভুল। বাবা দেন বাবা 10 টাকা বাবা। আমার কাছে টাকা পয়সা নাই, জ্বালাইন না, তুমি যান সরে। বাবা দেন তোর মেয়ে এমনিতে চাকরি হয়নি, এদিকে আবার ফকির ফকির জ্বালাই, কোন দেশে রাস্তার ফকির টকির। শালা 2 টাকা বেকার ছেলে পেলেও আজকে আমাকে অপমান করলো। ওকে আমি এবার দেখাচ্ছি দাঁড়া, ও চাকরিটা আমি দেবো, দিয়ে আমার আসল লোক তোকে দেখাবো। ও বাবা, বাবা গেলাম বাবা। বাবা আমাকে তুলবা বাবা, তুমি 2 টাকা বেকার লোক আমাকে অপমান করলে না, দেখাচ্ছি। এ ফকিরের আবার অপমানও আছে, দেখি তোমার সিভিটা দেখে। ফকিরের অপমান আছে, সিভিটা দেখে। তুমি কি দাও তোমাকে? তুমি একটা 2 টাকার ফকির হয়, তোমার সিভিটা কমানে? চাকরি দিনে কিন্তু আমি দেখছি, তুমি সিভিটা দাও আমার। তুমি আর কি মারছো? তুমি আমার চেনো না মনে হয়। ফকির আসছে আমি আর কি আর। দেখো ভাই আচ্ছা, আমার এই ইয়ার করার মতো কোনো মুড নেই না। তুমি এখানে যাও তো, সরো তো। দেখি সিভিটা দেখি, তুমি দিবা তো দেখে। আরে এটা আমার কোম্পানির সিভি। আরে তোমার চাকরি দিয়েছে কি? এই শালা তোমার আবার আসলে কোম্পানি আসনি, ফকির আর কোম্পানি থাকে নাকি? ইয়ার কেমন লাগে আমার সাথে? তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস তো হওয়ার যোগ্য নাকি? আমি বিশ্বাস করবো? আরে দেখি ফোন, আচ্ছা থাক, আমার কাছে ফোন আছে, আমি দেখছি। হ্যাঁ দেখি, আচ্ছা দাঁড়াও দেখছি। হ্যাঁ আরে আরে শালার ফকিরের কাছে আইফোন, শালা আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোনও নাই। দেখছি আমি, দাঁড়াও আমি দেখছি। দেখি তুমি আবার। হ্যালো গেরমান। হ্যাঁ হ্যাঁ, এই রসান নামে একটা ছল গেছিল, তুমি চাকরি দাও না? তুমি আমাকে একবার জিজ্ঞাসা করবা না যে রসান নামের একজন আইছে আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, তোমার পোস্টটা তাকে দিতে হবে। শালার এটা কি সত্যি? ওই শালা আমার চাকরি দেবে? ওই শালা ফকির শালা কিভাবে আমার চাকরি দেয়, আমি এটাই বুঝি পাইনি। হ্যাঁ আমি কিছু জানি না, তুমি ম্যানেজার পোস্টে দিয়ে দাও,
ঠিক আছে? আর ঢাকা আমাদের কোম্পানি আছে, খেসানি কোম্পানি, ওই কোম্পানি তুমি জয়েন হয়ে যাও, ম্যানেজার কোম্পানি। এত কথা শুনতে চাইনি, শোনো আমি তোমার কি বুঝি, আমি এত কথা শুনতে চাইনি। ওই ছলে কাছে তুমি আছে রসায়নিক ম্যানেজার পোস্টে দিয়ে দাও, ঠিক আছে? আর যে ঢাকা আমার কোম্পানি আছে, ওই কোম্পানিতে আছে তুমি ম্যানেজার পোস্টে তুমি ওখানে জয়েন দাও, ঠিক আছে? নতুন করে তোমার বেতন সমস্যা নেই, বাড়া দেওয়া যাবে না। ওখানে 1 কোটি দেওয়া হচ্ছে, ওখানে 2 কোটি দেবো, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা যেটি বললাম, ঠিক আছে? আর রসায়ন দাদা নেক্সট টাইম না ফেরত না আসে, ঠিক আছে? এর সাথে কথা বলো, এই রসায়নের সাথে কথা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খেসানি রসায়নের সাথে কথা বলো। আসলে সত্যি না কথা বলো, তুমি দেখো আমার কি সত্যি ম্যানেজার পোস্ট হয়ে গেছে? কোন কোম্পানি এটা? খেসানি চিনির কল? এটা কোন জায়গায়? খেসানি, ঠিক আছে, সকালে আমি চলে আসবো না, টেনশন নাই। হ্যাঁ আচ্ছা। বিশ্বাস কি হয়েছে আবার? হ্যাঁ বাবা এদিকে আসেন, আপনি এদিকে আসেন। তোমার কি বিশ্বাস হয়েছে? তোমার কি বিশ্বাস হয়েছে বলো? এটি আপনি রাখেন, হ্যাঁ এটি আপনি রাখেন। আরে আমার সব থেকে বাবা। বুকে আসেন, আপনি বুকে আসেন। না ঠিক আছে, আপনি চিনিয়েছেন আমার খালে? আমি তো মানি আপনি আমার বস, আপনি আমার বস, আমি এখন মানি। চিনিয়েছেন? হ্যাঁ হ্যাঁ তাহলে চিনতে পারিস? কারো বাইরে দেখি কোন সময় বিচারণ করবো না, ঠিক আছে? মানুষের ভিতরটা দেখবা। বস তো সেভাবে তো আপনি তো মনে হয় না আপনি কোনো কোম্পানি। হ্যাঁ এইটাই তো আমার পাওয়ার, এটাই আমার ক্যারেক্টার। তুমি থাকো, ঠিক আছে? আমি আরেক জায়গাতে বিজনেসটা করে দাও। যাই হোক বাবা সারা জীবন বাঁচেন, এম্মা জানো আরো একদিনে কপালে জোটে। হ্যাঁ হ্যাঁ এম্মা আরো 10 জনকে এম্মা আমার মতো ফকির আসলে এম্মা দান করবা, ঠিক আছে? দেখ আমারই ভুল। জয় গুরু, যাও। ঠিক আছে। ও বাবা বাবা গো, ও বাবা। যাই হোক বাবার ব্যবসা যেন উন্নতি দেয়, চরম ব্যবসা, ব্যবসা যেন আরো 2 জনে করতে পারলে তো আর কাউ কিছু লাগেই না।